দুপুর থেকে আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের জিএস এইচএস বিপি ক্যান্ডিডেট জানিয়েছেন, ইতিমধ্যে আমাদের আহ্বায়ক জহিরুদ্দিন মাহমুদ জানিয়েছেন। আপনারা বারবার আমরা বলছি যেখানে শাস্তি সংস্থাকে একটি বিশেষ মোড় সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে ব্যালট পেপার রাস্তার মধ্যে পড়ে থাকে, সেখানে ভোট দিতে গেলে ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্যের নাম আলাদাভাবে লিখতে হয়, যেখানে প্রভোস্ট নিজে বলে যে ভোট চুরি হলে আমি কি করবো, চুরি তো হতেই পারে, যেখানে প্রভোস্টরা শাস্তি সংস্থার সাথে বসে বৈঠক করে এই ধরনের নির্বাচন দ্বিতীয়বার আর নতুন করে বলা কিছু নেই। সেই সাথে 53তম একজন আবর্তনী শিক্ষার্থী রফিক জব্বার হলে সে ভোট দিতে গিয়ে দেখেছে তার ভোট আগেই হয়ে গেছে, ঠিক যেন 2018-14 সালের নির্বাচনের মতো। সেই রবিউল ইসলাম শিক্ষার্থীর প্রতি আমি অত্যন্ত সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি যে আমরা একটি সক্রিয়শীল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রভাবশালী ছাত্র সংগঠন হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে একটি সুন্দর এবং ইনক্লুসিভ জাকসু উপহার দিতে পারিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি জনপ্রিয় ছাত্র সংগঠন। এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিগত 1 বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের জন্য নানাবিধ কর্মযজ্ঞ হাতে নিয়েছিলাম। বিভিন্ন গেটগুলোতে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছে, যার জন্য সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত ছিল এবং ঠিকমতো ভোট দিতে অংশগ্রহণ করতে পারেনি। এ ধরনের হাজারো অসঙ্গতিকে জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটি ব্যর্থ নির্বাচন এবং একটি পক্ষকে নির্বাচনে জয়ী করার আয়োজন করেছে সেটি আমরা বলেছি, লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা মনে করছি যে এই প্রশাসনের যে নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন পরে যে নির্বাচন অনুষ্ঠিত করেছে, ব্যালটগুলা সরবরাহ করা হয়েছিল, যার মাধ্যমে এই ব্যালটগুলো দিয়ে বিভিন্ন হলে জাল ভোট দিয়েছে ছাত্রী সংস্থা এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আপনারা জানেন আমরা গতকালকে রাত 2টার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রত্যেকটি হলে আমাদের পুলিং এজেন্ট দেওয়ার জন্য একটি লিস্ট দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা আজকে সকাল 8টার সময় যখন আমাদের নেতাকর্মীরা যখন পুলিশ এজেন্ট হওয়ার জন্য বুথগুলোতে গিয়েছিল, ভোট কেন্দ্রগুলোতে গিয়েছিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা নির্বাচন কমিশনের এখানে দায়িত্বে ছিল তারা বিভিন্নভাবে হয়রানি করে 2 ঘন্টা যাবৎ আমাদের পুলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই। এমনকি কয়েকটি হলে আমাদের নারী হলে আমাদের পুলিং এজেন্টকে ঢুকতে দেয় নাই। আপনারা দেখেছেন 3-4টি নারী হলে, জাহানারা ইমাম হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল সহ, তাজউদ্দিন হল, রোকেয়া হল, এমনকি কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে আমাদের প্রার্থীরা যখন মুভমেন্ট করতেছিল তখন তাদেরকে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থ করা হয়েছে। তার পিছনে অন্তরালয়ে কাজ করেছে এই বিশ্ববিদ্যালয়ের মদতপুষ্ট কিছু পক্ষপাতবুদ্ধ শিক্ষক। আমরা বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই কারচুপির জাকসু প্রহসনের জাকসুকে বয়কট করেছে অপরাপর 4টি প্যানেল। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাস ধারণ করতে পারে নাই, যার কারণে তারা একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করেছে। আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, এই বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় একটি সুষ্ঠু এবং সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপহার দিবে বলে আমরা মনে করি।